নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 30 জনের মতো বাংলাদেশি নাগরিক আটক জালালপুরে। 5টি অটো থেকে তাদের আটক করলেন কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তবর্তীর স্থানীয়রা। মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরব হলেন শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড এলাকার ভুক্তভোগী স্থানীয়রা। প্রাণঘাতী হামলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর। রনি লস্কর ও সানি লস্কর নামের 2 যুবককে অভিযুক্ত করে থানায় মামলা। 12 গ্রাম হেরোইন জব্দ লালার আবদুল্লাপুর 2য় খণ্ড থেকে গ্রেফতার 2। এবার বিস্তারিত সংবাদ। মঙ্গলবার রাত 9টা নাগাদ পশ্চিম কাটিগড়ার জালালপুরে প্রায় 30 জনের মতো বাংলাদেশিকে আটক করেছেন স্থানীয়রা। জানা গেছে এরা বহুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতের বিভিন্ন রাজ্যে তারা কর্মরত ছিল। মঙ্গলবার রাতে দালালের সাহায্যে পশ্চিম কাটিগড়ার জালালপুর সীমান্ত হয়ে বাংলাদেশে যাওয়ার পথে তাদেরকে দেখলে স্থানীয় কিছু মানুষের মনে সন্দেহ হয়। তাদের পরিচয় চাইলে পরিচয় দিতে হিমশিম খায় তারা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা 5টি অটো থেকে ছোট ছোট বাচ্চা সহ প্রায় 30 জনের মতো লোককে আটক করে খবর দেওয়া হয় পুলিশে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। জানি না কত টাকা তাও বলতে পারো নাই। তোমার মেইন ভাষা কই? গুজরাট। হ্যাঁ, গুজরাট। গুজরাট কই পাইতে? গুজরাটের প্রেসিডেন্ট জিও কে, সিএম কে, প্রধানমন্ত্রী জিও কে, মুখ্যমন্ত্রী কে? শেহজাদ খান। গুজরাটের? হ্যাঁ, গুজরাটের মধ্যে আমরা যেখানে থাকি ওখান থেকে আদি বাড়িটা কই কোন না? আশা কোন জায়গা? কই? রোহিঙ্গা, মায়ানমার। গুজরাট। তো মায়ানমার তোমরা রে দেখতে দেখা যায়। নেই ভাই গুজরাট। ওবাইদিকে তুলছ না ও উপরে। মায়ানমার না। ও উপরে ও একটা দুয়ার ওবাইদিকে তুল। ইনো তুলতে না ওবাইদিকে তুল। আরও যেন সতর্ক করে তোলার জন্য অনুরোধ করছি, কারণ এই অঞ্চলে প্রায় চুরি, গরু চুরি, প্রায় ঘর চুরি এসব নিয়ে সব ধরনের দেখা দেয়। তাই এই অঞ্চল দিয়ে সব কিছু যাতায়াত হয়। আমাদের বর্ডার আছে, বিএসএফ ফোর্স আছে, কিন্তু আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না। আজকে 5টি অটো ধরা হয়েছে, 2টা আমাদের ভৈরবপল্লী। অল্প আগে এখানে আমাদের এই ভৈরবপল্লীতে 2টা অটো ধরা হয়েছিল এবং এই অটোতে সন্দেহযুক্ত বাংলাদেশি লোক ছিলেন। আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন। এখানে স্থানীয় একজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন। তারপর আমার কাছেও ফোন যায়। আমি সঙ্গে সঙ্গে আমাদের গুমরার পিআইসি ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি। তারপর উনি এখানে দলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গেই এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে করায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্টিগেশনে ওরা নিয়ে যায়। এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি, ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয়। তো আমি চাইব যে অতি সত্বর এখানে সিন্ডিকেটের যারা মূল পান্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমার জানা মতে এখানে আমাদের 2টা অটোতে কমসে কম 15 জন 16 জন বাচ্চা বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে। আর ওইখানে আরও 3টা অটো রয়েছে, মোস্ট প্রবাবলি হবে এখানে 30 জনের মতো হবে।
শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড বাজার এলাকায় থাকা একটি দোকানে দিনরাত 24 ঘন্টা অবৈধভাবে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ায় এলাকার পরিবেশ নোংরা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশ বিভাগ নীরব ভূমিকা পালন করায় স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুধবার স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মদ ও জুয়ার রমরমা ব্যবসা রোধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন। বুলু সরকার নামে এক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে মদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, দিনের পর দিন মদের দোকান খোলা রাখার ফলে দিন মজুর থেকে ধরে রিক্সা ও ঠেলা চালকেরা নিত্যদিন তাদের পরিশ্রমের উপার্জন অর্থ মদের জন্য খরচ করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরেন। ঘরে পৌঁছানোর পর নানা ধরনের পারিবারিক কলহে লিপ্ত হয়, সংসারে অশান্তি সৃষ্টি করেন তারা। কিছু মানুষ নেশার কবলে পড়ে নিজের ছেলে মেয়ে, স্ত্রী সহ পরিবারের সদস্যদের উপরও চড়াও হয়। শুধু তাই নয়, মদের দোকান 24 ঘন্টা খোলা রাখায় এলাকার তরুণ প্রজন্মও ভুল পথে পরিচালিত হচ্ছে। মদ বিক্রির পাশাপাশি দোকানটিতে জমে উঠেছে জোয়ার আসর। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ দর্শকের ভূমিকা পালন করায় এদিন নানা প্রশ্ন উত্থাপন করেছেন স্থানীয়রা। মদ ও জোয়ার কবলে পড়ে অনেক মানুষ তাদের সম্পত্তি নষ্ট করার পাশাপাশি ঋণের বোঝায় ডুবে যাচ্ছেন। এলাকার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে স্থানীয়রা অবৈধভাবে চলে থাকা মদের দোকান ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে করা আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই যে তোমার এটা নাগাবাজার, এটা আমরা নাগাপট্টি মদ জুয়া ইয়ার চলে তোমার আসলে আমরা সুইচটা আসলো আমার বড় ভাই সুইচটা তাই এটার মধ্যে শাসন মদ নাই জুয়া নাই কিচ্ছু নাই। আর ওখানে এর রং জুয়ার ব্যবসা আছে, চলায় তারায় রিক্সা চলায়, এখানে আয়ে জুয়া খেলিয়া তারা জুয়া মদ খাই আসা ঘর চাল ডাইল বেচা আসা উহাসা এই ক্রিয়াগিরি করবা। হ্যাঁ, এটা লেগে আমি পুলিশের কাছে দাবিদার আমাদের তারার কথা কইলে তারা কথা কইলে কম বড় টাকা যায়, ওসির টাকা যায়, তার টাকা যায় বেশ পুলিশের নাই। আর ইমন তোমার কইছে এটা ওই যে এটা না হইব লাগে এটা আর এই ব্যবসা। হ্যাঁ, এটা বুঝলো না, এটা আমরা চাই, এটা দাবিদার আমার সুবিধা আছে। আমরা আমার বড় ভাই আমি সুবিধা বিচারটা দিচ্ছি, সুবিধা হয়েছে ভাই আমি আমার দিতাম না, ঠিক আছে তুই একটা কাম কর, তুই তো টানা যা লাগলে বিটিং করে নিউজটা দিয়ে আমি আমার এটা মদ জুয়া বন্ধু তো তারা গরিব মানুষ, তার দিন মজুর মানুষ, তারা আজকে কাজ করিয়া তারা জুয়া এই মদ যায় আজকে নিজের মানুষ। আজকে কলকাতা নাগা বাজার, এটা নাগা বাজার নাগাপট্টি হইলে চলে বর্তমানে যে অবস্থা চলে ইয়ারে মদ। এরপরে তারা খেলার কাজ করে, মাটির কাজ করে বুলু সরকার। তারপরে আরো মানুষ তারা মদ বসে বাজার। হ্যাঁ, তারা টাকা দিই জুয়া খেলে আজকে গরিবরা ইয়ারে মদ আছে। আমিও নিজে আমার একটা ভাই আজকে জুয়া খেলে 1 লাখ টাকা ভাড়া হয়েছে এই মাঠো এই যে গলিটা এই সামনে গলি এই যে দিকে তারা মদ করিয়া ভাড়া খাই আজকে আমার ভাই আমাদের গরু বেশি পড়ে টাকাটা নাই। মঙ্গলবার রাত 9:45 নাগাদ শিলচরের নেতাজি সুভাষ এভিনিউ এলাকায় থাকা আরুষ মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ওষুধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য সহ তার সহকর্মীরা। তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে সহকর্মীর ওয়ার্কিং ব্যাগ, হেলমেট ও স্যাম্পলের নানা ওষুধ রাস্তায় ফেলে দিয়ে স্কুটিকেও পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনা তাদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য সহ তার সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে বলে অভিযোগ। অভিযুক্তরা দা, ছুরি, রড, পাথর ও লাঠি সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উপর আক্রমণ চালায়। পরিস্থিতি অস্বাভাবিক দেখে 2 জন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে তার মাথায় আঘাত করেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আহত দেবাশিস বুধবার রনি লস্কর ও সানি লস্কর নামের 2 যুবককে অভিযুক্ত করে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করে অতি সত্বর 2 জনকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। জীবনদায়ী ঔষধ নিয়ে কাজ করতে গিয়ে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এভাবে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয় তাহলে আগামীতে তাদের সুরক্ষা ও
ও নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে মনে করছেন তারা। আগামীতে যাতে কারো সাথে অভিযুক্তরা এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস না পায়, তার জন্য অভিযুক্ত রনি লস্কর ও সানি লস্করের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের এদিন দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবি পূরণ না হলে অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে আগামীতে আন্দোলন গড়ে তুলবে বলেও জানিয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঘটনাটা কালকে 27 মে রাত্রে ধরেন 10:15টার সময় আমি আমার কলিগ আরও অন্যান্য কলিগরা ওইখানে উপস্থিত আছিল। আমরা বাইকটা এখানে পার্ক করা আছিল। তার স্কুটির উপর থেকে তার ওয়ার্কিং ব্যাগটা, তার হেলমেটটা এবং স্যাম্পুলের যেগুলো ব্যাগ আছিল সবগুলা একটা মানুষে রাস্তার মধ্যে ফালাই দিছে। স্কুটিটারও ইভেন পার্কিং সাইড থেকে রাস্তার মাঝখানে নিয়ে ফালাই দিবার চেষ্টা করছে। ওই সময় আমরা দেখছি, আমরা এই সময় প্রটেস্ট করছি, তখন হে খুব বাজেভাবে গালিগালাজ করছে আমরারে করিয়া। আশেপাশ থেকে তার আরও মানুষ ডাকিয়া লইয়া আইছে। তারা চাকু দা এরপরে দিকে পাথর লইয়া রড লইয়া আমরা উপরে অ্যাটাক করছে। তারা দুইজনে সামনে থেকে আমরা সরাইতে সক্ষম হয়েছি, কিন্তু আমার উপরে অ্যাটাকটা হয়ে গেছে। আমার মাথার মধ্যে এখানের মধ্যে চাকু বা পাথর কিতা দিয়ে মারছে এটা এক্স্যাক্টলি আমি দেখছি না। এখানের মধ্যে ইয়ে হয়েছে, পিছন দিক থেকে ইয়া মারছে। এটার কিবা সিসিটিভি ফুটেজ আপনারা ইয়ের মধ্যে দিকে পুলিশে ভেরিফিকেশনে বাইরে দিতে পারবো। তো আমরা এখানের মধ্যে লাইফ সেভিং ড্রাগ লইয়া আমরা কাজ করে গিয়া ডক্টরের এখানে দেওয়া যায়। এখন এরকম যদি আমরা উপরে হয়, এটার লাগে আমরা একটা ইয়ে করছি, এফআইআর করা হয়েছে। তার অ্যারেস্ট আমরা চাই। থানা থেকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্টের ইয়ে করছে, অ্যাসুরেন্স দিচ্ছে। আমার নাম দেবাশিস। ওই যে ফটো একটা আছে, তার নাম ওই যে একটা ফটো আছে ছেলেটা সানি লস্কর, দুজনের এখানে স্থানীয় বাসিন্দা। ওই বাসিন্দারাই আইয়া হের উপরে অ্যাটাকটা করছে। এই যে অ্যারেস্ট হইতো, আইনি নিয়ম হিসেবে উপযুক্ত শাস্তি ওইগুলি হইতো। আমরা খালি এটাই চাই। এরা কালকে রাত্রে তো আমরা এখানে রাত্রেবেলা সদর থানাতে এফআইআর করা হয়েছিল, তারপরে এটা এখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আর এখানে আজকে আমরা আইয়া দেখা করার পরে আমরা কোয়া হয়েছে যে 24 আওয়ার্সের মধ্যে এরা অ্যারেস্ট করার অ্যারেস্ট করবো কালকে। প্রথম আমরা সেকেন্ড টাইম আমরা আবার আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা কইয়া এরপরে যেরকম করতে লাগে যেটা এটা করব। প্রতিবাদ জানাইমু আমরা আর কি সুন্দর করি। আমরা যেরকম আমরা প্রতিবাদ এটা জানানি, রকম যেরকম আমরা জানাইতে দিয়েছি সেই রকম ভাবে আমরা সবাইকে প্রতিবাদ জানাই। মানুষ আমরা এখানে জাস্ট আমরা 1 ফুট মানুষ আছে, সব আইছেই না এখনো। আমরা সবাই কাজ করি আমরা খাই, আমরা প্রফেশনাল থ্রুতে। ইনফ্যাক্ট আমরা বহু ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি মেডিসিন ক্যাম্প এগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করি। কোভিড টাইমে আমরা অনেক সার্ভিস দিছি। আমরা সমাজের লেগে কাজ করলাম, আমরা পেট ঘর চালানোর লেগে কাজ করলাম। কিন্তু এরকম গুন্ডা রাজত্ব করিয়া এখানে হের উপরে অ্যাটাক করা হয়েছে, এরকম লাইফ থ্রেটেনিং ভাবে অ্যাটেম্প টু মার্ডার হিসাবে, এগুলি জিনিসটা নন অ্যাকসেপ্টেবল না। আপনার শিলচর হার্ট কেয়ার যে আছে পিসি বিদ্যালয়, এটার অপোজিটে আরুষি মেডিকোজের সামনে হয়েছে। আমরা সব ফার্মা ইন্ডাস্ট্রির সব এক লগের মানুষ তারা আইসিস। আমরা কইমু যে কালকে যে ইনসিডেন্টটা হয়েছে তারা অ্যারেস্ট করা হোক, উপযুক্ত তারা শাস্তি দেওয়া হোক, যাতে হে ফার্দার এরকম কোনো নেক্সট বা আমার ওই যে কোনো প্রফেশনের সাথে বা যে কোনো মানুষের সাথে হে যেন এরকম কিছু নেক্সট ঘটনা করে না। হ্যাঁ গুন্ডা চালাইছে। হ্যাঁ তো তার এখানে লোকাল পাওয়ারটা দেখাইলো আর কি। কালকে আমরা উপরে যেভাবে অ্যাটাক করছে, স্টিক নিয়ে লাঠি পাথর নিয়ে যে অ্যাটাক করছে, তার এখানে পাওয়ারটা দেখাইলো আমরা। তার নাম হইলো রনি লস্কর আর রনি বরবইয়া আর সানি লস্কর, দুইটা ছেলে আসলো। আর একটা ছেলে আসলো ছোট, কিন্তু তার নামটা সঠিক জানি না আমরা। হ্যাঁ অ্যারেস্ট করা হয়তো, তারা শাস্তি লাগে তারা। লালা থানার পুলিশ আবারও মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রের ভিত্তিতে 27 মে বিকেল 4টা নাগাদ লালা থানার ওসি রাজেন রংমাইয়ের নেতৃত্বে একটি টিম অভিযান চালায় আবদুল্লাপুর দ্বিতীয় খণ্ডগ্রামে। অভিযানে 12টি বক্স সহ মোট 12 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় 2 জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃতরা হলো আবদুল্লাপুর দ্বিতীয় খণ্ডগ্রামের বছর 35-এর আলাউদ্দিন লস্কর এবং বছর 28-এর দিলওয়ার হোসেন মজুমদার। স্থানীয়দের মতে জানা গেছে আলাউদ্দিন ও দিলওয়ার হোসেন দীর্ঘদিন ধরেই এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি সুরজিৎ চৌধুরী, লালা সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার, দীপক গগৈ, জুয়েল দাস ও পুলিশের অন্যান্য কর্মীবৃন্দ। সূত্র অনুযায়ী গ্রেফতারকৃতদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, মোট 7,480 টাকা নগদ অর্থ ও উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এই অর্থ ও মোবাইল ফোন মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছিল। লালা থানার ওসি রাজেন রংমাই জানান,
মাদক মুক্ত সমাজ গঠনের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি থাকবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। বিহারা শিবটিল্লা এমপিএইচসি পরিদর্শনে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বিহারা শিবটিলা এমপিএইচসি হাসপাতাল। কাটিগড়া সমষ্টির পূর্ব গড়ের ভিতর বর্তমান বিক্রমপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বিহারা শিবটিলা এমপিএইচসি হাসপাতাল বর্তমানে আসাম সরকারের সিগনেচার প্রজেক্টের আওতায় 10 কোটি টাকার কাজ চলছে। যদিও প্রায় শেষের পথে কাজ, শুধুমাত্র বিদ্যুতীকরণের কিছু একটা কাজ বাকি রয়েছে বলে জানা গেছে। বিহারা শিবটিলা এমপিএইচসি হাসপাতাল বর্তমানে মডেল হাসপাতালে রূপান্তরিত হয়েছে। মানুষের স্বপ্ন ছিল কবে চালু হবে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে ইতিমধ্যে সরকারিভাবে চালু হতে যাচ্ছে শিবটিলা মডেল হাসপাতালটি। বিশেষ করে এলাকার স্থানীয়দের স্বপ্ন আজ বাস্তবে পূরণ হতে যাচ্ছে। এই মডেল হাসপাতালে 52 বিছানাযুক্ত পরিষেবা রয়েছে। বর্তমানে একমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে, যদিও অতি কম দিনের মধ্যে সম্পূর্ণভাবে অসুস্থ রোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবা চালু হবে বলে জানান উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। এমপিএইচসি অর্থাৎ মিনি পিএইচসি সেটাকে কনভার্ট করে মডেল হসপিটালে রূপান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে আসাম সরকারের সিগনেচার প্রজেক্টের আওতায় সেই 10 কোটি টাকার সেটা কাজ হয়েছে এবং প্রায় কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। কাজটা সামান্য ইলেকট্রিফিকেশনের ট্রান্সফর্মার এবং সামান্য ইলেকট্রিফিকেশনের সামান্য প্রবলেম এবং হয়তোবা যে এস্টিমেট বানানো হয়েছিল সেটাতে সেই ট্রান্সফর্মার বা ইলেকট্রিফিকেশন ধরা হয়নি। তার জন্য প্রায় 10 কোটি টাকার সেই প্রকল্প আমরা সামান্য টাকার জন্য সেটা চালু করতে সক্ষম হচ্ছে না বা করা যাচ্ছে না। সেই মর্মে মুখ্যমন্ত্রীকে জানিয়েছে এবং ইতিমধ্যে প্ল্যান এস্টিমেট গিয়েছে সেই একটা ট্রান্সফর্মার এবং সামান্য ইলেকট্রিফিকেশনের আই থিঙ্ক 48 লক্ষ টাকা এরকম একটা প্রপোজাল এস্টিমেট গিয়েছে এবং সেটা স্যাংশন হওয়ার পথে এবং প্রায় স্যাংশন হয়ে গিয়েছে। আমি মনে করি কম দিনের ভিতরে কাজ শুরু করা যাবে এবং আমি মনে করি যে আমাদের সেই মডেল হসপিটালকে শিবটিল্লা মিনি পিএইচসিকে সেই মডেল হসপিটালে মানুষের চাওয়া পাওয়া এবং রোগীদের যেগুলো সমস্যা যেগুলো আছে, রোগীদের যেগুলো প্রবলেম অসুবিধা যেগুলো আছে, রোগীরা তার সার্ভিস দেওয়ার জন্য নিশ্চয়ই এই হসপিটাল সক্ষম হবে। মাত্র 1 ঘন্টা ঘরে কেউ না থাকায় চুরিকাণ্ড সংঘটিত হলো। এ বিষয়টি নিয়ে চিন্তা করছেন অনেকেই। কাছাড়ের কাটিগড়াতে সোমবার রাতে এক চাঞ্চল্যকর চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। কাটিগড়ার চৌরঙ্গিতে বিশিষ্ট ব্যবসায়ী অপু ধরের গৃহে চুরি হলো। পরিবারের সদস্যরা মাত্র 1 ঘন্টার জন্য বাইরে গেলে চোর রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে প্রায় 6 ভরি সোনা ও 50,000 টাকা লুটে নিয়ে যায়। গৃহকর্তা অপু ধর কুখ্যাত দুষ্কৃতী বল্লভের উপর সন্দেহ প্রকাশ করছেন। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বুঝছো ও বাক্সটা খালি ফালাইয়া গেছে একটা ওই যে একটা সোনা আর ওই যে তার খানোর 2টা কিছু টাকা আছিল মানে যখন মনে করো ওই যে আমার ওই যে ব্যাগটার মাঝে কিছু টাকা আছিল ওটাই নিয়েছে। এটা ওই যে তাই জমানি টাকা টোটাল কোন দিকে ঢুকছে কইলা? পিছন দিকে বাইরেছে আরেক দিকে। আপনার এখান থেকে কিতা কিতা নিছে? ও তো ধরো সোনা নিছে 5 থেকে 6 ভরি সোনা আর টাকা ধরো 40 থেকে 50,000 টাকা। আপনারা তখন কই আসলা? আমরা তখন বাইরে আছি। ঘরে কেউ আছেন না? না ঘরে কেউ আছে। আপনার নাম? আমার নাম অপু ধর। দরজাটা খুলছে, ওই যে দরজাটা খুলিয়া ওদিকে বাড়িয়ে গেছে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 30 জনের মতো বাংলাদেশি নাগরিক আটক জালালপুরে। 5টি অটো থেকে তাদের আটক করলেন কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তবর্তীর স্থানীয়রা। মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরব হলেন শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড এলাকার ভুক্তভোগী স্থানীয়রা। প্রাণঘাতী হামলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর। রনি লস্কর ও সানি লস্কর নামের 2 যুবককে অভিযুক্ত করে থানায় মামলা। 12 গ্রাম হেরোইন জব্দ লালার আব্দুল্লাপুর 2য় খণ্ড থেকে গ্রেফতার 2। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা
নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।